হঠাৎ একটি গভীর গর্জন শোনা গেল। একটি বিশালাকার বন্য মাছ ঝোপঝাড়ের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। ভয়ে সবাই সঙ্গে সঙ্গে সাবমেরিনের ভেতরে লুকিয়ে পড়ল। সৌভাগ্যবশত সেই মাছটির দৃষ্টিশক্তি খুবই দুর্বল ছিল, তাই সে সঙ্গে সঙ্গে সাবমেরিনটিকে দেখতে পারেনি। কিন্তু ক্যাপ্টেন যখন ইঞ্জিন চালু করলো, তখন সম্ভবত বিদ্যুৎ প্রবাহের আলোড়নের কারণে সেই বিশাল মাছটি তৎক্ষণাৎ তার লক্ষ্য চিনে ফেলল। সাবমেরিনটি ঠিকমতো চলা শুরু করার আগেই দানবীয় মাছটি সেটিকে শক্ত করে আঁকড়ে ধরল। সাবমেরিনের বাইরের কাঠামো বিপজ্জনকভাবে বাঁকতে শুরু করলো এবং ভেতরে থাকা ক্রু সদস্যরা এদিক ওদিক ছিটকে পড়তে লাগলো। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। সাবমেরিনটি যত গভীরে নামতে লাগলো, ততই সেই বিশাল মাছটি হঠাৎ তীব্র আলো ছড়াতে শুরু করলো। আসলে তার মধ্যে ছিল অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক ক্ষমতা। যদিও কেউ সরাসরি আহত হয়নি, তবুও সাবমেরিনের ভেতরের তারগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে লাগলো এবং ধোঁয়া উঠতে শুরু করলো। কোনো বড় বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দিলেন আর সবাইকে বললেন বাইরে বেরোনোর কোনো পথ খুঁজতে। এরই মধ্য থেকে এক মেয়ে, যে ছোটবেলা থেকেই তার পদার্থবিজ্ঞানের গবেষক বাবার সাথে থাকতো, ফলে যন্ত্রপাতি এবং বিদ্যুৎ সম্পর্কে তার বেশ ভালো জ্ঞান ছিল। কিছু হিসাব নিকাশ করার পর সে আত্মবিশ্বাসের সঙ্গে একটি পরিকল্পনা উপস্থাপন করলো। সেটি হলো ইঞ্জিন থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করে সেই দানবাকৃতির মাছটির উপর পাল্টা আক্রমণ করা। ভোল্টেজ যদি পর্যাপ্ত হয়, অর্থাৎ প্রায় 1500 ভোল্ট পর্যন্ত পৌঁছায়, তবে হয়তো সেটিকে পিছু হটতে বাধ্য করা যেতে পারে। ইঞ্জিন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তাদের এটি দ্রুত বাস্তবায়ন করতে হতো। বিদ্যুৎ ব্যবহার করে সেই দানবকে তাড়ানোর পরিকল্পনাটি শুনতে সত্যিই বাস্তবসম্মত মনে হচ্ছিল, কিন্তু সামান্যতম ভুল হলেই সাবমেরিনে থাকা প্রত্যেকের বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ঝুঁকি ছিল। ক্যাপ্টেন রেডিওর মাধ্যমে এই পরিকল্পনার অনুমোদন দিলেন আর অবশেষে ইঞ্জিনটি পুরোপুরি বিকল হওয়ার হাত থেকে রক্ষা পেল।